যারা কুফরি করবে সন্তান সন্ততি টাকা পয়সা তার কোনো কাজ আসবে আসবে উদাহরণ অনেক আছে, একটা উদাহরণ দেয় আবু লাহাব। সেই সময়ে সেই সময়ের জন্য সবচাইতে বড় বড় 4 জন ধনী ব্যক্তির মধ্যে আবু লাহাব ছিলেন একজন। টাকা পয়সা বাড়ি গাড়ির কোনো অভাব ছিল না। আবু লাহাব অসুস্থ হয়ে পড়লেন, কটা গা ফুসকা দিয়ে, ঘা হলো 5টা হলো, ফুসকা হলো। আবু লাহাবের ছেলেরা কেউ আসলো না বাবার কাছে। কখন যে মারা গেছে, কিভাবে মারা গেছে বুঝতেও পারে নাই। তাফসিরে আসছে 5 দিন পরে যখন দুর্গন্ধ যখন বাইর হয়ে গেছে, এলাকার লোকজন আবু লাহাবের ছেলেদেরকে বলতেছে, আরে তোমরা এটা কোন কাজ করতেছো? তোমাদের বাবা মারা গেছে, ঘরের মধ্যে পৌঁছতেছে, গন্ধ হয়েছে, তোমাদেরকে আক্কেল নেই, হুঁশ নাই। লোকজন বলাবলির পরে আবু লাহাবের ছেলেরা নিজেও না, টাকা পয়সা দিয়া বাবার পৈতৃক সম্পত্তি যেখানে রাখি গেছে ওই টাকা দিয়া, ওই সম্পত্তি দিয়া কিছু সংখ্যক লোককে ভাড়া ঠিয়া নিয়ে আসিয়া তার লাশটা কোন রকম টেনে হেসড়ে কবরের মধ্যে লাঠি দিয়ে পুঁতে রাখে। তাহলে তোর এত টাকা পয়সা থাকিয়ে কি হইল? এতগুলা বেটা, 5টা বেটা থাকিয়ে তোর লাভ কি হইল? বুঝাতে পারলাম? ইন্নাল্লাযীনা কাফারু, অবশ্যই অবশ্যই যারা কুফরি করবে, লান তুগনি আনহুম, কোনো কাজে আসবে না, আমওয়ালুহুম ওয়া আওলাদুহুম, সন্তান সন্ততি এবং টাকা পয়সা। বাহাদুরি করে বড় বেটা সিঙ্গাপুরে থাকে, অহংকার। হাজী সাহেব হজও করে আসছে, আবার ওমরাও করে আসছে। 9:30 10টা বাজে তার ছেলেকে ডাক দেয়। ওর ছেলে এখনো ঘুমিয়ে আছে, ছেলে আবার উপযুক্ত হয়েছে, ছেলের বিয়ে হয়েছে, বাচ্চা আছে, এতটা একটা মেয়ে। বাস্তব ছাড়া আমি ওয়াজ করি না বাপ। 9:30টার সময় তার ছেলেকে ডাকতেছে, আব্বু নাস্তা করবে না? হাজী সাহেব নামাজ পড়ে আসছে, তসবিহ পড়েছে, তার ছেলেকে ডাকতেছে, আব্বু নাস্তা করবে না? ওর ছেলে নামাজ পড়লো কিনা এইদিকে হুঁশ নাই। তুই বছরে বছরে হজ করে আসিস, আর তোর ছেলে নামাজ পড়ে না। ছেলে বিছনার থেকে উঠে আসলে একটা 3/4 না কি কয়, তারও ছোট, হাঁটুর উপর দিকে হাফ প্যান্ট পরে আসিয়া কোন রকম ব্যারাস করে আসিয়া, পাও তো পানি দেয় নেই, হাতে তো পানি দেয় নেই, নাস্তা খাচ্ছে লুরুস। আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনি আনহুম আমওয়ালুহুম ওয়া আওলাদুহুম, অবশ্যই অবশ্যই যারা কুফরি করে সন্তান সন্ততি টাকা পয়সা তার কোনো কাজ আসবে না। সন্তান তাদের জন্য জান্নাত এবং সন্তানে তাদের জন্য জাহান্নামের কারণ হয়ে দাঁড়াবে। আয়াহসাবু আন্না মালাহু আখলাদা, আসলে এরা মনে করেছে টাকা পয়সা ধন সম্পদ তাদেরকে চিরস্থায়ী করে রাখবে, ঠিক না? আল্লাহ বলেছেন অসম্ভব, ইম্পসিবল।